পার্ট 4 এবং পার্ট 5 নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? প্রথম খণ্ডের আজকে পার্ট 6 নিয়ে আলোচনা করছি। দেখো, ত্বকের কার্যাবলী। ত্বকের প্রধানত 4টি কাজ। কয়টি কাজ? 4টি। একটা হচ্ছে প্রতিরক্ষা, অনুভূতিতে সাড়া দেওয়া, শরীরের তাপ নিয়ন্ত্রণ করা, দেহ থেকে অপ্রয়োজনীয় পদার্থ নির্গমন করা। প্রতিরক্ষামূলক কাজ কি? ত্বক দেহকে সব দিক থেকে ঢেকে রাখে। এটা দেহকে বাহিরের আঘাত ও সংক্রমণ থেকে রক্ষা করে। ত্বকে যে তৈলগ্রন্থি আছে তাতে নিঃসৃত তৈল ত্বককে মসৃণ রাখে এবং বাহিরের জলীয় পদার্থ ভেতরে ঢুকতে দেয় না। বেশিরভাগ তরল পদার্থ ত্বকের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না। ত্বকের তৈলাক্ত পদার্থ কমে গেলে ত্বক খসখসে হয়ে যায় এবং জীবাণুর সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। তার মানে আমাদের ত্বকে যে ন্যাচারালি যে অয়েলটা আছে, এই অয়েলটা ত্বককে প্রোটেকশান দেয়। তাছাড়া ত্বকও আমাদের দেহের অভ্যন্তরীণ যে মাংসপেশি যে অঙ্গগুলো আছে এটাকে কী করে? প্রোটেকশান দিচ্ছে। এই তেলটা থাকার জন্য সহজে কোনো জলীয় বাষ্প আমাদের ত্বকের ভেতর দিয়ে প্রবেশ করতে পারে না, তাই না? সেটাই তো বলছে। এবং যখন এই তেলটা নিঃসরিত না হয় তখন ত্বকটা খসখসে হয়ে যায়, তখন জীবাণু সংক্রমণ সহজেই বেড়ে যায়। অনুভূতিতে সাড়া দেওয়া। ত্বকের স্নায়ুপ্রান্তের মাধ্যমে তাপমাত্রা, স্পর্শ, চাপ, বেদনা, স্থানান্তরবোধ অনুভব করা যায়। ত্বকের এই স্নায়ু বিকল হয়ে গেলে কোনো ব্যক্তি গরম, ঠান্ডা অথবা ব্যথা অনুভব করতে পারে না। এই অবস্থায় দেহ সহজেই আঘাতপ্রাপ্ত হয়। এই যে আমরা কি বলে এর আগে একটা সিস্টেমের নাম বলেছিলাম, কি? নার্ভাস সিস্টেম, তাই না? স্নায়ুতন্ত্র। এই স্নায়ুর প্রান্তগুলো ত্বকের কাছাকাছি এসে শেষ হয়ে গেছে। এই জন্য ত্বক তাপমাত্রা, স্পর্শ, চাপ, বেদনা এগুলোতে একটা অনুভব করে। তোমার হাতে যদি কেউ হাত রাখে তুমি বুঝতে পারো না, এটা আমরা অনুভব করতে পারি। তাছাড়াও পারিপার্শ্বিক অবস্থা কেমন? গরমের কাছে যদি আমরা কোনো আগুনের কাছে দাঁড়াই তাহলে গরম লাগে, তাই না? আবার বরফের কাছে দাঁড়ালে কি ঠান্ডা লাগে। এই যে ঠান্ডা লাগা বা গরম লাগার অনুভূতি, এইটা ত্বকের মাধ্যমে আমরা অনুভব করতে পারি। যখন এই অনুভূতি শক্তিটা নষ্ট হয়ে যায় তখন সহজে আঘাতপ্রাপ্ত হয় এবং তখন আমরা বুঝতে পারি না, তখন ক্ষতি হতে পারে। যেমন আমরা একটা রোগ বলি পেরিফেরাল নিউরোপ্যাথি। ডায়াবেটিসের পেশেন্ট, দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকলে তার পায়ের পাতা, হাতের পাতা, পায়ের নখ এগুলো নার্ভাস টিস্যুগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে এই জায়গাগুলোতে অবসর ভাব হয়ে যায় বা জ্বালা পোড়া করে। এটাকে বলে ডায়াবেটিক নিউরোপ্যাথি বা পেরিফেরাল নিউরোপ্যাথি। দেখবে ডায়াবেটিসের পেশেন্ট পায়ে থেকে স্যান্ডেল খুলে পড়ে গেছে, উনি জানেই না, এই যে হিস্ট্রি দেয়। হেঁটে যাচ্ছিল, কখন পা কেটে গেছে উনি বুঝতে পারেনি, রক্ত দেখে বুঝতে পেরেছে আমার পা কেটে গেছে। এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা আমরা ত্বকের মাধ্যমে পেয়ে থাকি। তার কারণ কি? যেই স্নায়ু আছে, নার্ভের শেষ প্রান্ত ত্বকে এসে শেষ হয়ে যায়। শরীরের তাপ নিয়ন্ত্রণ। ত্বকের হাজার হাজার কৈশিক নালিকা দেহের তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। দেহের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ত্বকের কৈশিক নালীগুলো ফুলে যায়। এতে ত্বকের সহজেই রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং অতিরিক্ত তাপমাত্রা বাহিরে চলে যায়। এর ফলে ত্বক লাল বর্ণ ও ত্বক গরম অনুভূত হয়। শরীরের তাপমাত্রা কমে গেলে কৈশিক নালীগুলো সংকুচিত হয়, ত্বকের রক্ত সঞ্চালন কমে যায় এবং দেহের তাপমাত্রা স্থিতিশীল হয়। ত্বকের রং কিছুটা ফ্যাকাশে ও শীতল হয়ে যায়। রোদে বের হলে যারা ফর্সা মানুষ লাল হয়ে যায়, তাই না? তার কারণ কি? চিকন চিকন ব্লাড ভেসেল আছে। তোমাদেরকে বলেছিলাম না, পাতার কঙ্কাল দেখেছো? পাতার কঙ্কাল যেমন চিকন চিকন শির থাকে, তো এরকম আমাদের চিকন চিকন অসংখ্য ব্লাড ভেসেল আছে আমাদের পুরো শরীরে। যখন তাপমাত্রা বেড়ে যায় তখন ওই ব্লাড ভেসেলগুলো স্টিকি হয়ে যায়, ফুলে যায়, তখন ওই পাশে দ্রুত রক্ত সঞ্চালন করে। রক্ত সঞ্চালনের ফলে তাপমাত্রাটা কমে যায়। আবার যখন তাপমাত্রা কমে যায় তখন ওগুলো সংকুচিত হয়ে আসে। তুমি খেয়াল করে দেখবে যে রোদে কিছুক্ষণ ঘুরলে চোখ মুখ লাল হয়ে যায়, তারপর আবার ছায়া আসলে কি হয়? আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফেরত আসে। সেটা কথা বলছে। দেহ থেকে অপ্রয়োজনীয় পদার্থ নির্গমন। ঘাম দেহের অপ্রয়োজনীয় পদার্থ দেহ থেকে বাহিরে চলে আসতে সাহায্য করে। এই ঘামে পানি, লবণ, কিছু অন্য পদার্থ থাকে। তাহলে ত্বকের মূলত কাজ কয়টি? 4টি। একটি হচ্ছে প্রতিরক্ষা, অনুভূতিতে সাড়া দেওয়া,
শরীরের তাপ নিয়ন্ত্রণ করা, দেহ থেকে অপ্রয়োজনীয় পদার্থ নির্গমন করা। তাহলে আমরা ত্বক সম্বন্ধে জানলাম, ত্বকের কাজ সম্বন্ধে জানলাম। এখন আমরা পরের চ্যাপ্টার পড়তেছি পার্ট 7, অস্থি, অস্থির প্রকারভেদ ও অস্থি মজ্জা। অস্থি মানে কি? অস্থি মানে কি? হাড়। অস্থি মানে হাড়। অস্থির সংজ্ঞা, অস্থি বা বন এক প্রকার কানেকটিভ টিস্যু। ইহাতে ক্যালসিয়াম নামক এক প্রকার খনিজ পদার্থ থাকে, সেজন্য এত শক্ত হয়ে থাকে। এর আগে আমরা পড়ছিলাম না এপিথেলিয়াল টিস্যু, নার্ভাস টিস্যু, মাসকুলার টিস্যু, কানেকটিভ টিস্যু পড়েছিলাম না? এই সে একটা কানেকটিভ টিস্যু, সেটা হচ্ছে কি আমাদের বন। আমাদের বনটা হচ্ছে কানেকটিভ টিস্যু, এবং এটাতে ক্যালসিয়ামের পরিমাণ অধিক মাত্রায় থাকে বিধায় এটা কি হয়? শক্ত হয়। হাড় শক্ত নরম। শক্ত কেন শক্ত হয়? কারণ ক্যালসিয়াম নামক উপাদান থাকে। আকার অনুযায়ী অস্থিকে 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 4 ভাগে। একটা হচ্ছে লং বন, একটা শর্ট বন, একটা ফ্ল্যাট বন, একটা ইরেগুলার বন। লং বন, লম্বা অস্থি হাত এবং পায়ের ওপরের নিচের অংশ থাকে, যেমন ফিমার, টিবিয়া, হিউমেরাস এটসেট্রা। একটি লম্বা অস্থি একটি কাণ্ড বা শার্ট এবং দুইটি গোলাকার মাথা থাকে। কাণ্ডের ভেতরে এক প্রকার নরম পদার্থ থাকে, তাকে কি বলে? অস্থি মজ্জা বলে। দেখো এই সবগুলোই তো লম্বা হাড়, তাই না? এটার নাম হচ্ছে কি? কি নাম? সোহেল, এটা কি নাম? কি বললো যে দুই মাথায় দুইটা কি থাকে? গোলের মতো থাকে, তাই বলছে না? গোলাকার মাথা। তাহলে এখানে একটা গোলাকার মাথা, এখানে একটা গোলাকার মাথা। প্রত্যেকটা লম্বা হাড়ে দেখো, এখানে গোলাকার মাথা, এখানে গোলাকার মাথা, এখানে গোলাকার মাথা। প্রত্যেকটা হাড়ে দেখো দুইটা গোলাকার মাথা থাকে, এবং ভেতরে থাকে, এটার ভেতরে কি থাকে? অস্থি মজ্জা। অস্থি মজ্জা মানে এটাই হচ্ছে বন ম্যারো। আচ্ছা, শর্ট বন বা ছোট অস্থি, এই হাড়গুলো ছোট বা খাটো। খাটো বা ছোট অস্থিগুলো হাতের কবজি বা রিস্ট, পায়ের গোড়ালি বা অ্যাঙ্কেলে অবস্থিত, যেমন হাতের কবজির কার্পাল অস্থি এবং পায়ের গোড়ালির টার্সাল অস্থি। এই যে শর্ট বন, এগুলো ছোট ছোট হাড় না? এই যেগুলো ছোট ছোট হাড় না? এগুলো কথা বলছি। চ্যাপ্টা অস্থি বা ফ্ল্যাট বন, এই হাড়গুলো চ্যাপ্টা ধরনের, মাথার খুলির ভেতরে অবস্থিত। স্ক্যাপুলা, স্টার্নাম, রিবস হচ্ছে চ্যাপ্টা অস্থির উদাহরণ। এগুলো অস্থিকে আবার সমতল অস্থিও বলা হয়। এই হাড়গুলো কেমন? এই যে এটার নাম হচ্ছে কি? স্ক্যাপুলা। এটার নাম কি? স্ক্যাপুলা। তারপর রিবস, এই যে রিবস, এগুলো চ্যাপ্টা হাড় না? তাই বলছে। অসম অস্থি বা ইরেগুলার বন, এই মানে অসম অস্থি বা ইরেগুলার বন মেরুদণ্ডে অসম অস্থি দ্বারা গঠিত। এই অস্থিগুলো কশেরুকা বা ভার্টিব্রা বলে। মেরুদণ্ডে এই অসম অস্থির নিম্নে কয়েকটি অংশে ভাগ করা হলো। এই যে পিছনের দিকে তাকাও, এগুলো না সোজা না মানে সমতল, আঁকা বাঁকা অস্থি না? তাহলে ইরেগুলার মানে কি? যেটা রেগুলার না, যেটা মানে কি বলছে সুষম না আর কি, অসম। এগুলো একটু অসম টাইপের। এই ভার্টিব্রাকে আবার ভাগ করা হয়েছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা অংশে। প্রথমটা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। সার্ভাইকাল মানে হচ্ছে ঘাড়, এটা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। তারপর হচ্ছে থোরাসিক ভার্টিব্রা, এটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। তারপর হচ্ছে লাম্বার ভার্টিব্রা। তারপর হচ্ছে কি আমাদের কক্সিস। এটা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, এই পর্যন্ত হচ্ছে থোরাসিক ভার্টিব্রা, এই পর্যন্ত হচ্ছে লাম্বার ভার্টিব্রা, এই পর্যন্ত হচ্ছে কি কক্সিস। ঠিক আছে? আর আর একটা হচ্ছে সেক্রাম। সেক্রামটা হচ্ছে একদম সরি, এটা হচ্ছে সেক্রাম, এটা হচ্ছে কক্সিস। এই যে সেক্রাম, কক্সিস, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, সেক্রাম, কক্সিস। এই টোটালটা একটা ভার্টিব্রা, এই টোটালটা মিলে একটা মেরুদণ্ড। তাহলে সার্ভাইকাল ভার্টিব্রা এখানে থাকে 60টি হাড়, থোরাসিক ভার্টিব্রা থাকে 12টি, লাম্বারে থাকে 5টি, সেক্রামে থাকে 5টি এবং কক্সিসে থাকে একত্রে সংযুক্ত কয়টি? 4টি। মোট হচ্ছে
32টি। তার মানে আমাদের এই টোটাল মেরুদণ্ডে কয়টি হাড় আছে? 32টি। এই হাড়ের মাঝখানে একটা করে নরম হাড় থাকে, সেটাকে বলে ডিস্ক। কি বলে? ডিস্ক। বলে না ডিস্ক প্রলাপস হয়ে গেছে, এরকম বলে না? পিএলআইডি ডিস্ক প্রলাপস বলি না আমরা? দেখা যাচ্ছে যে কোনো পেশেন্ট ভারী কোনো কিছু তুলতে গেছে, মাজা একটু খস করে উঠলো, তারপর থেকে এক পা অবশ বা পায়ে ব্যথা শুরু হলো, প্রচণ্ড ব্যথা শুরু হলো, এগুলো ডিস্ক প্রলাপসের কারণে হয়। এটা বলে মেকানিক্যাল পেইন। ঠিক আছে? অস্থিমজ্জা বা বোন ম্যারো। অস্থির মধ্যে এক প্রকার নরম বস্তু থাকে যাকে বোন ম্যারো বা অস্থিমজ্জা বলে। এগুলো লোহিত রক্তকণিকা, আরবিসি, অনুচক্রিকা, প্লাটিলেট বা বেশিরভাগ শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি তৈরি করে এবং এ সকল কণিকাকে রক্তের ধারায় সঞ্চালিত করে। খুব ছোট শিশুদের সকল অস্থিমজ্জা থেকে রক্তকণিকাগুলো তৈরি হয়, কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষের শুধুমাত্র স্টার্নাম, রিবস, ভার্টিব্রা, স্ক্যাপুলা, হিউমেরাস, হিপবোন থেকে রক্তকণিকাগুলো তৈরি হয়। তোমরা মুরগির রান খাও না? চাবাইলে কি হয়? ভেতর থেকে একটা খয়েরি রঙের পদার্থ বের হয়ে আসে, দেখছো? এটাই অস্থিমজ্জা, এটাই বোন ম্যারো। যখন আমরা ছোট থাকি তখন আমাদের প্রত্যেকেরই এই বোন ম্যারো থেকে রক্তের কণিকাগুলো তৈরি হয়, কিন্তু যখন আমরা বড় হয়ে যাই তখন শুধুমাত্র স্টার্নাম, এটার নাম হচ্ছে কি? স্টার্নাম। এই যে বুকের এই অংশটার নাম হচ্ছে স্টার্নাম, এটা ঝুলায়। সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের এই অস্থিমজ্জা থেকে ফর্মেশন হয় ব্লাড সেল, তারপরে আর অস্থিমজ্জা ব্লাড সেল ফর্মেশন হয় না। আর কিছু কিছু হাড়ের অস্থিমজ্জা দেখবে যে তখন অনেক শক্ত হয়ে যায়। দেখবে যে কিছু কিছু হাড়ের ভেতরে হাড় কাটলে হলুদ, মানে হলুদ পদার্থ না, ভেতরটা একদম। পড়া থেকে কি জানলাম? অস্থির প্রকারভেদ ও অস্থিমজ্জা এবং ত্বকের কার্যাবলী। আগামী দিন এটা পড়ে আসবে। ধন্যবাদ সবাইকে।